নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। এখন তো শীতকাল এসে গেছে। শীতকাল এসে যাওয়া মানেই বাঙালিদের শুধু খাওয়া আর খাওয়া। আজকে এই বানানো, কালকে এই বানানো। তো আজকে আমি অন্য রকমের একটা পোলাও বানিয়েছি। তো চলো দেরি না করে কিভাবে এই পোলাওটা বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 2 কাপ রাইস নিয়ে নিয়েছি। এই রাইসটা আমার বাসমতি রাইস। এই রাইসটাকে ভালো করে 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি 1 আঁটি পালং শাক নিয়েছি। পালং শাকটাকে আগে থেকে একটু ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখন এটাকে সেদ্ধ করব। তো সেদ্ধ কিভাবে করব না, গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর খানিকটা জল গরম করতে দিয়ে দিয়েছি। আর জল গরম হয়ে যাওয়ার পর এই পালং শাকটা দিয়ে দিয়েছি। পালং শাকটা এরকম হাফ বয়েল করে এটাকে পেস্ট করে নেব। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে এটাকে আমি পেস্ট করব। তো এখন পালং শাক দিয়ে দিয়েছি আর 1 ইঞ্চি মতো আদা দিয়ে দিয়েছি আর 4-5টা আমি রসুন দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর গ্যাসে কড়াই আবার বসিয়ে দিয়েছি আর 2 চামচ আমি ঘি দিয়ে দিয়েছি। 1 চামচ জিরে দিয়েছি আর কিছুটা গোটা গরম মশলা দিয়েছি। আর এখানে একটা পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে একটু হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তারপরে কিছু ফুলকপি, গাজর আর কিছু বিনস দিয়েছি। এগুলো সব সবজিগুলো দিয়ে হালকা করে একটুখানি নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার পর তারপরে আমি কিছু ক্যাপসিকাম কুচি নিয়েছি। ক্যাপসিকাম কুচি দেওয়ার পরও আরেকবার সব কিছু একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে একটু জলা ভাবটা শুকনো হয়ে যায়। এখন মোটামুটি ভাজা হয়ে গেছে আর এই যে চালটা আমি একটু ধুয়ে রেখে দিয়েছিলাম সেই সব চালটাই আমি এখন দিয়ে দিয়েছি। চালটা দিয়ে দেওয়ার পর তারপরে আরেকবার ভালো করে চালের সঙ্গে আর সবজির সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। চালটা ভালো করে ভেজে নিলে তাহলে যখন এই পোলাওটা তৈরি হবে তখন কিন্তু একদম ঝরঝরে আর গোটা দানা থাকবে। আর এখন স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দিয়েও আরেকবার ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর তারপর এই যে পালং শাকটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পালং শাকটা ভালো করে এখানে মিশিয়ে দিচ্ছি। এটাকে বেশ ভালো করে প্রথমে কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে করে একদম কালারটা বেশ একদম সবুজ এসে যায়। দেখো কালারটা একদম কিন্তু সবুজ এসেছে আর একদম কিন্তু এটা ন্যাচারাল কালার। আর এখন এবার পরিমাণ মতো জল দেবো। যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছি সেহেতু আমি এখানে তার ডবল জল নেবো, অর্থাৎ আমি 4 কাপ আমি তো জল নিয়েছি। আর এখানে 1 চামচ আমি লেবুর রস দিয়ে দিয়েছি। সব দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে দেওয়ার পর এখন ঢাকনা বন্ধ করে দেবো যতক্ষণ পর্যন্ত না চালটা সেদ্ধ হয়। তো চলো, অনেকক্ষণ হয়ে গেছে, এবার চলো ঢাকনাটা খুলে দেখি চালটা সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখো সব সেদ্ধ হয়ে গেছে, চাল সবজি সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আর দেখো একদম কিন্তু পুরো একদম সুন্দরভাবে চাল সেদ্ধ হয়ে গেছে আর দেখতেও বেশ একটা সুন্দর একটা কালার এসে গেছে কিন্তু। তবে তোমরা যদি চাও যে আমি একটু সবুজ কালার করব তাহলে একটু ফুড কালার ইউজ করতে পারো। আমার ফুড কালারটা খুব একটা পছন্দ নয়, তো সেই কারণে আমি ফুড কালারটা ইউজ করিনি। দেখো কতটা ঝরঝরে রাইস হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমার পালক পোলাও। এই পালক পোলাওয়ের রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো, নমস্কার।